ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় দায় স্বীকার করলে তাদের সাধারণ ক্ষমা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তা না হলে প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। মুক্তিযোদ্ধা যাচাইয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। স্বাধীনতার দীর্ঘদিন পর রাজাকারের তালিকা করা এখন সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা ফারুকী আজম। আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। একটা ইন্ডেমনিটিও হয়তো দেব যে যারা মুক্তিযোদ্ধা এইভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসছেন তারা যেন স্বেচ্ছায় এখান থেকে চলে যান, স্বেচ্ছায় যেন চলে যান। সেই কারণে যদি যায় তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পাইতে পারে। আর যাচাই করার পরে যদি প্রমাণিত হয় তিনি মুক্তিযোদ্ধার সন্তান নন তাহলে আমরা তাকে আইনের আওতায় আনতে পারবো।